হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ দিয়ে এই সুন্দর জাসমিন ফ্লাওয়ারের গাজরাটা। এটা ভীষণ সহজ আর সিম্পলভাবে বানিয়ে দেখিয়েছি। এটা বানানোর জন্য আমি এখানে এই ইয়ার্নগুলো ইউজ করেছি। এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের কটন ডিলাইট, আর এটা হচ্ছে 100% কটন। এই ইয়ার্নটা চাইলে তোমরা অ্যাক্রিলিক ইয়ার্ন বা যে কোনো ব্র্যান্ডের তোমরা ইয়ার্ন ইউজ করতে পারো। আর কুরুশ ইউজ করেছি আমি এটা একটু সরু সাইজের। চাইলে তোমরা এর সাথে রেকমেন্ড দেওয়া থাকে, মানে এটা হচ্ছে 2.5 mm এর কুরুশ। তোমরা চাইলে 3 mm বা 4 mm এর কুরুশ দিয়েও করতে পারো। তো চলো ঝটপট বানিয়ে দেখায় কিভাবে এই সুন্দর গাজরাটা বানালাম। প্রথমে ম্যাজিক রিং করে নেব। চেন 1। এবারে এই সার্কেল আছে, সার্কেলের মধ্যে 6 সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 এই 6টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার এটা টেনে টাইট করে নেব। দিয়ে ফার্স্ট যে স্টিচ স্টার্টিং করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব। নেক্সটে চেন 1। এবার প্রতিটা স্টিচে 1 1 করে সিঙ্গেল ক্রোশেট, মানে 6টা স্টিচে 6টাই সিঙ্গেল ক্রোশেট। 2 3 4 5 আর এই লাস্ট 6। 6টা কমপ্লিট হয়ে গেছে। এবারে ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচ করে নেব। দিয়ে এটা এরকমভাবে করে নেব। এরকম একটু ক্যাপ টাইপের আসবে, ছোট টুপির মতো, এই যে এরকম আসবে দেখতে। নেক্সটে চেন 1। এবারে এরপরে এই যে চেনটা আছে, মানে স্টিচটা আছে, এটা ফ্রন্ট লুপ আর এটা ব্যাক লুপ। তো এরপরে আমরা ফ্রন্ট লুপে কাজ করব। তো ব্যাক লুপটা ছেড়ে দেব, শুধু ফ্রন্ট লুপেই এরপরে হবে, মানে সিঙ্গেল ক্রোশেট হবে। তো এই ফ্রন্ট লুপে 2 সিঙ্গেল ক্রোশেট করব প্রথমে। তারপরের স্টিচের ফ্রন্ট লুপে 2 সিঙ্গেল ক্রোশেট, মানে 2 স্টিচে 2 2 সিঙ্গেল ক্রোশেট। 3rd নম্বর স্টিচে সব ফ্রন্ট লুপেই আসবে 1 সিঙ্গেল ক্রোশেট। 4th নাম্বার স্টিচে 2 সিঙ্গেল ক্রোশেট। 5th-এ 2, 6th নাম্বার স্টিচে 1, সব ফ্রন্ট লুপে, এই যে এরকম। নেক্সটে ফ্রন্ট লুপেই স্লিভ স্টিচ করব, মানে একদম ফার্স্টে যেটা স্টার্টিং করেছিলাম তার ফ্রন্ট লুপেই স্লিভ স্টিচ এরকম আসবে। এরপরে চেন করব 3, ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট যে ফ্রন্ট লুপ আছে স্টিচের
এই যে এরপরে যতটা মানে কাজ করব সব ফ্রন্ট লুপেই কাজ করব। তো ইয়ার্ন ওভার নিয়ে নেক্সট স্টিচের ফ্রন্ট লুপে ডাবল ক্রোশেটের করব, এরকম রেখে দেব, এটা অ্যাটাচ করব না। যেমন হাফ ডাবল ক্রোশেট হয় তেমন 6 বার হবে টোটাল, চেন নিয়ে 6 বার, 2 3 4 5, আর এখানে চেন 3 আছে তো 6 টাইম হয়ে গেছে। তো এখানে টোটাল 6টা লুপ আছে, 1 2 3 4 5 6 লুপস আছে। তো প্রথমে এরকমভাবে নিয়ে 2 স্টিচ স্কিপ করব, সরি স্কিপ না, করব, ছেড়ে দেব, আবার 2, আবার 2 স্টিচ, আবার 2 2, এরকম আসবে। চেন করব 3 চেন করে এই যে স্টিচগুলো আছে, এই যে ওঠা ওঠা স্টিচে এভাবে কাজ করব। তো ইয়ার্ন ওভার নেব এই সোজাসুজি এই স্টিচে, এখানেও টোটাল 5 ডাবল ক্রোশেটেরই আসবে, মানে ওই হাফ ডাবল ক্রোশেট বলতে গেলে। 1 2 3 4, আর এই যে সাইডে একটা আছে, এই সাইডে এই 5, আর চেন 3 নিয়ে 6। তো ফার্স্টে 2 স্টিচ ছেড়ে দেব, আবার 2, আবার 2 2 2। তো এরকম করে টোটাল 5 বার হয়েছে। নেক্সটে আবার এই যে এগুলোতে স্লিপ স্টিচ করব, এটা স্কিপ করে দেবো, এই সোজা পরের যে স্টিচটা আছে এটা স্কিপ করে তার সেকেন্ডের স্টিচে স্লিপ স্টিচ, তারপরে স্লিপ স্টিচ, এখানে টোটাল 4 টাইম স্লিপ স্টিচ হবে, 1 2 3, আর এই একটা 4। এই যে হাফ ডাবল ক্রোশেটের যেটা আছে এর মিডিলে স্লিপ স্টিচ হবে, এই যে গ্যাপটা আছে এর মিডিলে একটা স্লিপ স্টিচ, আর আবার এখানটায় মিডিলে একটা স্লিপ স্টিচ। সব শেষে যেখান থেকে স্টার্টিং করেছিলাম এই যে স্টিচটা এর মধ্যে একটা স্লিপ স্টিচ, এই যে এরকম আসবে পাপড়িটা। নেক্সটে যে স্টিচ আছে তার ফ্রন্ট লুপে স্লিপ স্টিচ করে নেব, নিয়ে এখান থেকে আবার চেন করব 3 চেন করে নেক্সট স্টিচের ফ্রন্ট লুপে আবার 6 হাফ ডাবল ক্রোশেটের হবে, 6 বলতে গিয়ে চেন 3 নিয়ে 6, মানে 5 হবে, 3 4 5, টোটাল 6টা লুপস এসছে। ফার্স্টে 2 লুপস ছেড়ে দেব, আবার 2 লুপস ছেড়ে দেব, আবার 2 2, আবার 2, এরকম আসবে। নেক্সটে চেন 3, এই যে স্টিচগুলো আছে আগে যেমন করেছিলাম তেমন স্টিচের উপরে হাফ ডাবল ক্রোশেটে করব, টোটাল 5 বার, মানে 5 টাইম, 2 3 4 5, নিয়ে 2 লুপস ছেড়ে দেবো, 2 লুপস ছাড়বো, 2 2 2, এরপরে
নেক্সটের স্টিচ স্কিপ, তার পরের স্টিচ মানে সেকেন্ডের স্টিচে স্লিপ স্টিচ, তারপরে স্লিপ স্টিচ, তারপরে স্লিপ স্টিচ, তারপরে স্লিপ স্টিচ, এই যে হাফ ডাবল ক্রোশেট যেটা আছে মিডিলে স্লিপ স্টিচ, এই যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ, আবার এর মিডিলে স্লিপ স্টিচ, সব শেষে যেখান থেকে স্টার্টিং করেছিলাম তার মধ্যে একটা স্লিপ স্টিচ এরকম। আবার নেক্সটের স্টিচে স্লিপ স্টিচ করে চেইন 3 করব, করে এরকম পাপড়ি করে নেব। তো আমি এইভাবে আরও 3টে পাপড়ি করে নেব। 2টো হয়ে গেছে, আরও 3টে করব, মানে টোটাল আমার 5টা পাপড়ি আসবে। পুরো কমপ্লিট করে নিয়েছি আর 5টা পাপড়ি এসছে এখানে। নেক্সটে এর যে ভিতরে যে স্টিচগুলো আছে এখানে এরপরে কাজ হবে। তো এই যে সোজাসুজি এই যে পাপড়িটার সোজাসুজি যে ব্যাক লুপটা ছিল, মানে এটা তো ফ্রন্ট লুপ যে পাপড়িটা করেছি, এই যে ব্যাক লুপ, এই যে ব্যাক লুপের মধ্যে প্রথমে স্লিপ স্টিচ করব, দিয়ে চেন করব 3 চেন করে এই যে দুটো পাপড়ির মাঝ বরাবর যে লুপটা আছে মানে স্টিচটা আছে, এই যে মাঝ বরাবর যে স্টিচটা দুটো পাপড়ির, তো এই স্টিচে এবারে পাপড়ি করব। এখানেও সেম আগের মতো 5 ডাবল ক্রোশেট করব, সরি হাফ ডাবল ক্রোশেটের নেব, আর চেন 3 নিয়ে 6 হবে, 3 4 5। একই প্রসেস, প্রথমে 2 লুপস ছাড়বো, তারপরে 2 লুপস ড্রপ, 2 লুপস বা 2 আবার 2, আবার চেন 3, এই যে উপরের যে এগুলো আছে স্টিচগুলো এগুলোতে হাফ ডাবল ক্রোশেট করব, যে 4, আর এখানে একটা আছে এই 5, 2 লুপস ড্রপ, 2 সরি 2 2 2, নেক্সটের যে স্টিচ আছে এটা স্কিপ, তারপরে মানে সেকেন্ডের স্টিচে স্লিপ স্টিচ, মানে এখানে টোটাল 4 টাইমস স্লিপ স্টিচ হবে আগে যেমন হয়েছিল, 3 4, মিডিলে একটা স্লিপ স্টিচ এই হাফ ডাবল ক্রোশেটের গ্যাপটার মধ্যে একটা স্লিপ স্টিচ, আবার এখানে মিডিলে একটা স্লিপ স্টিচ, সব শেষে যেখান থেকে স্টার্টিং করেছিলাম সেই স্টিচের মধ্যে একটা স্লিপ স্টিচ। এরপরে এই যে পাপড়িটা আছে এই পাপড়ির সোজাসুজি যে লেটা আছে স্টিচটা আছে, এতে পরে এই পাপড়ির সোজাসুজি যে স্টিচ তার মধ্যে স্লিপ স্টিচ করব, করে চেন 3 করব, চেন 3 করে যেমন করেছিলাম এই পাপড়িগুলো তেমনই আবার এই পাপড়ি করে নেব। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই পাপড়ির বরাবরে স্লিপ স্টিচ হবে, আর দুটো পাপড়ির মাঝ বরাবর যে স্টিচটা আছে এই যে স্টিচের মধ্যে পাপড়ি হবে। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডেও আমার 5টাই পাপড়ি হবে, আগে যেমন 5টা হয়েছে এই রাউন্ডেও 5টা পাপড়ি হবে। পুরোটা কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড রাউন্ডে, আর এখানে টোটাল 5টা পাপড়ি এসছে। এবারে লাস্ট রাউন্ড করব। লাস্ট রাউন্ডের জন্য এই যে ভিতরের যে স্টিচগুলো আছে এই ভিতরের স্টিচে কাজ করব। তো এই সোজাসুজি যে স্টিচটা আছে এই যে
এটা এটার মধ্যে স্লিপ স্টিচ করব প্রথমে, দিয়ে চেন করব এখানে থ্রি থ্রি চেন করে এর পরের যে এই যে দুটো পাপড়ির মাঝ বরাবর যে স্টিচটা আছে এই যে ভিতরে, এর মধ্যে প্রথমে ডাবল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেটের করব। তো এখানে টোটাল 4 টাইম করব, আর চেন 3 নিয়ে 5 টাইমস হবে। আগে যেমন 6 টাইম করেছিলাম, এই রাউন্ডে মানে লাস্ট রাউন্ডে শুধু 5 টাইম আসবে চেন নিয়ে। তো 4 হাফ ডাবল ক্রোশেটে হবে। নেক্সটে 2 ড্রপস করব লুপস, তারপরে 2 ড্রপ 2 এই 2, মানে একই প্যাটার্ন, একই সবকিছু, শুধু এখানে 6 ছিল চেন 3 নিয়ে ডাবল ক্রোশেটে, তো এখানে চেন 3 নিয়ে 5। নেক্সটে চেন 3 করব, এখানে হাফ ডাবল ক্রোশেটে করব 4 টাইমস, 1 এই 2 3 এই লাস্ট 4, 2 drops 2 drops 2 loop stop 2। নেক্সটের স্টিচ স্কিপ, সেকেন্ডে স্লিপ স্টিচ, তো এখানে 3 স্টিচ উপরে স্লিপ স্টিচ হবে, 2 এই 3, মিডিলে এই হাফ ডাবল ক্রোশেটের মিডিলে একটা স্লিপ স্টিচ হবে, গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ, আবার এই হাফ ডাবল ক্রোশেটের মিডিলে স্লিপ স্টিচ। নেক্সটে যেখান থেকে স্টার্টিং করেছিলাম সেই স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। এরপরে নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আবার এখানে চেন 3 করে এই যে স্টিচটা আছে এখানে পাপড়ি করব, আবার এখানে স্লিপ স্টিচ হবে, আবার এই যে স্টিচটা আছে এখানে পাপড়ি করব। তো এই রাউন্ডে মানে লাস্ট রাউন্ডে টোটাল 3টা পাপড়ি হবে। একটা করে নিয়েছি, এটা নিয়ে 2 যাচ্ছে, আরও একটা করে নেব, টোটাল 3টা পাপড়ি আসবে লাস্ট রাউন্ডে। পুরো ফুলটা রেডি হয়ে গেছে, আর এখানে চেন 1 করব, করে এটা কাট করে নেব। যে ফুলটা এরকম আসবে, এবার এর মধ্যে দিয়ে কুরুশ নেব, নিয়ে এই যে ইয়ানটা আছে এটা এখানের মধ্যে টেনে আনবো, এখানে এটা নট করে নেব। এক্সট্রা ইয়ানটা কাট করে নেব। এই যে ফুলটা এরকম আসবে, এগুলোকে এরকম ভাবে করে নেব মুড়ে মুড়ে। এরকম ভাবে আমি আরো দুটো করে নিয়েছি,
এই যে টোটাল আমি 3টে ফুল করেছি। এরপরে এখানে আমি গ্রিন কালারের ইয়ার্ন নিয়ে নিয়েছি। প্রথমে নট করে নেব, নিয়ে 7টা চেন করে নেব। 1 2 3 4 5 6 7 চেন করে নিয়েছি। 1 চেন স্কিপ, সেকেন্ড চেনে সিঙ্গেল ক্রোশেট, তারপরে মানে থার্ড চেনে হাফ ডাবল ক্রোশেট, তারপরে 1 ডাবল ক্রোশেট, আবার 1 ডাবল ক্রোশেট, মানে 2 চেনে 1 1 করে ডাবল ক্রোশেট, তারপরে নেক্সটে 1 হাফ ডাবল ক্রোশেট, আবার এই সব শেষের চেনে 1 সিঙ্গেল ক্রোশেট। এই যে এক সাইডের রেডি হয়ে গেছে। চেন 1, সেম স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট। এবারে এই সাইডের করব। তো এখানে যে হাফ ডাবল ক্রোশেট আছে, কারণ সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, ফার্স্টে হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে ডাবল ক্রোশেট করব 1, এই নেক্সটে 2, এরপরে হাফ ডাবল ক্রোশেট আছে, হাফ ডাবল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট আছে, সিঙ্গেল ক্রোশেট করব, আর এই যে উপরে যে স্টিচ আছে যেটা স্কিপ করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব। এই যে পাতাটা রেডি হয়ে গেছে, এরকম আসবে। নেক্সটে চেন করব 22টা, 1 2 3 4 5 6 7, টোটাল 22টা চেন করে নেব। 22টা চেন করে নিয়েছি। নেক্সটে ফুলটা নেব, নিয়ে ফুলটার মাঝ বরাবর ক্রোশ দিয়ে এরকম করে টেনে আনবো। সরি, এটা একটু বড় করে নেব, নিয়ে এই 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 নিয়ে এটা স্লিপ স্টিচ করে নেব। দিয়ে আবার চেন করব 8, 1 2 3 4 5 6 7 8, আমি 9টা করে নেব, সরি 9টা করে নিয়েছি। এবার নেক্সটে ফুলটা আছে, আবার এর মাঝ বরাবর ক্রোশ নেব, নিয়ে নিয়ে এই যে স্লিপ স্টিচ, আবার 9 করে নেব চেন, 2 3 4 5 6 7 8 9, 9 চেন করে নিয়েছি। আবার এই ফুলটা নেব, নিয়ে ফুলের যে মিডিল আছে মিডিল বরাবর ক্রোশ নেব, নিয়ে সরি একটু এই দিয়ে এই স্লিপ স্টিচ, আবার চেন করে নেব এখান থেকে 22টা।
2 3 4 5 6 7 8 টোটাল 22টা চেন করে নেব। 22টা চেন করে নিয়েছি, এবার এক্সট্রা 7 চেন করব। 1 2 3 4 5 6 7 7 চেন করে 1 চেন স্কিপ, সেকেন্ড চেনে সিঙ্গেল ক্রোশেট, তারপরে হাফ ডাবল ক্রোশেট, তারপরে ডাবল ক্রোশেট, 2 চেনে 2 ডাবল ক্রোশেট, সরি 1 1 করে 1 আর এই 2, আবার হাফ ডাবল ক্রোশেট, এখানে সিঙ্গেল ক্রোশেট, নেক্সটে চেন 1, সেম স্টিচে সিঙ্গেল ক্রোশেট, নেক্সটে হাফ ডাবল ক্রোশেট, আবার 1 1 করে ডাবল ক্রোশেট, 1 আর এই 2, আবার হাফ ডাবল ক্রোশেট, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট, এই সব উপরে স্লিপ স্টিচ, চেন 1, এটা কাট করে নেব। এক্সট্রা ইয়ানটা ব্যাক সাইডে নট করে কাট করে নেব। এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এই যে ফুলগুলো এরকম আসবে আর দু সাইডে দুটো। তো আমার রেডি হয়ে গেছে কুরুশ দিয়ে জাসমিন ফ্লাওয়ারের গাজরা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।